Rinnegan, the strongest dojutsu of Narutoverse. So what if যদি Rinnegan Naruto anime one of the strongest character Itachiর কাছে থাকতো? क्या? ये क्या बक रहे हो? তাহলে কি সে নারুটোভার্সের সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার হয়ে যেত? আর সে যদি স্ট্রং হয়ে যেত তাহলে কি সে মাদারা বা ওতোৎসুকিকে হারাতে পারতো? আর তখন তার পাওয়ারটা কি থাকতো? তো এই সবকিছু জানার জন্য আমাদের নারুটোর হিস্ট্রিকে একটু চেঞ্জ করতে হবে এন্ড ইতাচিকে বানাতে হবে একদম হার্টলেস। আর এটা আমি কেন বলতেছি, কারণ যখন সে তার বাবা ফুগাওকা উচিহাকে মেরেছিল তখন সে তার ইন্টারনাল মাঙ্গেকিউ শারিঙ্গানকে নিজের ভিতরে ইমপ্ল্যান্ট করে নাই এন্ড যেটার কারণে সে পুরো নারুটো সিরিজে কখনো ইন্টারনাল মাঙ্গেকিউ শারিঙ্গানকে অ্যাচিভই করতে পারেনি। ভিডিওটা শুরু করার আগে তুমি যদি চাও আমাকে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে ফলো করতে পারো এন্ড তার সাথে ডিসকর্ডেও জয়েন হতে পারো, লিংক ডিসক্রিপশনে আছে। তো ব্যাক অন দ্য টপিক, রিনেগান পাওয়ার জন্য ইতাচির দুইটা জিনিসের রিকোয়ারমেন্ট হবে। প্রথমটা হলো ইন্টারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান এন্ড দ্বিতীয়টা হলো হাশিরামা সেল। সো প্রথমে যদি ইন্টারনাল মাঙ্গেকিউ শারিঙ্গানের কথা বলি তাহলে তো সে সেটা ফুগাওকা উচিহার মাঙ্গেকিউ শারিঙ্গানকে নিজের ভিতর ইমপ্ল্যান্ট করে নিয়ে নিবে, বাট হাশিরামা সেলকে নিজের ভিতর ইমপ্ল্যান্ট করা একটু কষ্টকর হবে। তো এই কাজ করার জন্য সে যাবে ওরোচিমারুর কাছে, কারণ পুরো নারুটো সিরিজে এই কাজের জন্য তার থেকে ভালো আর কেউ নেই। আর যখন তার ভিতরে হাশিরামা সেল এসে পড়বে তখন তার বড় একটা প্রবলেম ফিক্স হয়ে যাবে, যেটা ওর আননোন রোগটা, যার মাঝ পর্যন্ত জানা পারিনি যে সেটা কি ছিল, বাট যার মা জানি যে হাশিরামা সেল যে কোনো রোগকে ঠিক করতে পারে। সো ইন্টারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান এন্ড হাশিরামা সেল পাওয়ার পর ইতাচি রিনেগানকে অ্যাওয়েকেন করতে পারবে। বাট ভাই এই পুরো প্রসেসেও একটা বড় ড্রব্যাক আছে, যে হাশিরামা সেল পাওয়ার পরও ইতাচির মতন ক্যারেক্টারের জন্য রিনেগানকে অ্যাওয়েকেন করতে 2 থেকে 3 বছর লেগে যাবে। বাট এখানে আরেকটা ওয়ে আছে যার মাধ্যমে ইতাচি রিনেগানকে ইনস্ট্যান্টলি অ্যাওয়েকেন করতে পারবে, আর সেটা হলো তাকে নাগাতোর রিনেগানকে চুরি করে তার নিজের চোখে ইমপ্ল্যান্ট করতে হবে। বাট তাকে নাগাতো এন্ড তার 6 পাথকে আগে হারাতে হবে, যেটা ইতাচির জন্য অনেকটাই কষ্টকর হবে। বাট আগে ইন্টারনাল মাঙ্গেকিউ শারিঙ্গানকে নিজের চোখে ইমপ্ল্যান্ট করে সে এই কাজটা খুবই সহজে করতে পারবে। বাট এখন প্রশ্ন আছে যে সে যখন তার রিনেগানকে অ্যাওয়েকেন করে ফেলবে তখন সে কতই বা স্ট্রং হবে এন্ড তার কাছে কি কি পাওয়ার বা অ্যাবিলিটি থাকবে। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে সে উচিয়া মেস শিকার করেছিল সে কি তাদের সবাইকে পুনরায় জীবিত করতে পারবে রিনের রিবার্থের মাধ্যমে? তো এই প্রশ্নের অ্যান্সার তো তোমরা এন্ডেই পেয়ে যাবে। এখন তার পাওয়ারস এর ব্যাপারে আলোচনা করি। তো তার সর্বপ্রথম পাওয়ার হলো যে সে নারুটোভার্সে সবচেয়ে স্ট্রংগেস্ট কেগেনকে মানে উড রিলিজকে ইউজ করতে পারবে বিকজ অফ হাশিরামা সেল। আর এই হাশিরামা সেলের কারণে তার বাকি সব অ্যাবিলিটিও অনেক ইনহ্যান্স হয়ে যাবে, দেন সেটা হোক রিনেগানের অ্যাবিলিটি আর চাকরার রিজার্ভ। এখন আসি তার রিনেগানের অ্যাবিলিটির ব্যাপারে। তো প্রথম রিনেগানের অ্যাবিলিটি তো তোমরা সবাই জানো, যেটা সাসকে সব জায়গায় স্প্যাম করতে থাকে, যেটা হলো স্পেস টাইম ম্যানিপুলেশন, যেটার মাধ্যমে সে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হতে পারে। বাট রিনেগানের 6 পাথের অ্যাবিলিটির মাধ্যমে ইতাচি আনবিটেবল হয়ে যাবে। আর আমার মনে হয় না যে 6 পাথ ইউজ করার পর তার গেনজুৎসু থেকে কেউ বাঁচা পারবে, কারণ সে যা শারিঙ্গানের মাধ্যমে কাকাশিকে তার গেনজুৎসুতে ট্র্যাপ করে নিয়েছিল, আর সেই ফেমাসই হলো তার আইকিউর কারণে। তো এখন তার সবচেয়ে স্ট্রংগেস্ট পাওয়ার যেটা হলো তার সুসানু। ইন্টারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাচিভ করার পরই সে পারফেক্ট সুসানু বানিয়ে নেবে, বাট রিনেগানের সাথে তার সুসানুটা আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাবে। কারণ এই কথা আমরা সবাই জানি যে ইতাচি সুসানুর কাছে আছে দুইটা লেজেন্ডারি ওয়েপেন, একটা হলো তোৎসুকা ব্লেড এন্ড আরেকটা হলো ইয়াতা মিরার। আর অবি তো নিজেই বলেছিল যে ইতাচি উইথ তোৎসুকা ব্লেড এন্ড ইয়াতা মিরার ইনভিনসিবল হয়ে গেছে। আর এটা তখনকার কথা যখন তার সুসানুটা ইনকমপ্লিট ছিল, আর যখন তার সুসানুটা কমপ্লিট হয়ে যাবে তখন সেটা সেকেন্ড মোস্ট স্ট্রংগেস্ট হয়ে যাবে আফটার হোগোরোমু সুসানু। বাট এখন প্রশ্ন একটাই আসে যে সে কি মাদারা বা কাগুয়াকে কি হারাতে পারবে? সো যদি মাদারা এন্ড ইতাচির ফাইট হয় তাহলে মাদারার কাছে অনলি একটাই অ্যাডভান্টেজ থাকবে, যেটা হলো তার ব্যাটেল এক্সপিরিয়েন্স। বাট ইতাচি সেটাকে খুবই সহজে ওভারকাম করে দিবে তার রিনেগান এন্ড 6 পাথের মাধ্যমে। এখন অনেকেই কমেন্টে এটা বলবে যে ভাই মাদারা তাইজুৎসু গড লেভেলের, ইতাচি কখনোই সেটাকে কাউন্টার করতে পারবে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বাট ভাই ভাবো ইতাচির কাছে রিনেগান আছে, সাসকে শুধু টু টোকি শারিঙ্গানের মাধ্যমে রকির মুভ কপি করে নিয়েছিল, তাহলে ইতাচি রিনেগান দিয়ে তো মাদারাকে 0.25x এর স্পিডে দেখবে। আর সেখানে যদি কাগুয়ার কথা বলি তাহলে ইতাচির অনেক স্ট্রাগল করতে হবে, কারণ কাগুয়ার কাছে আছে রিনে শারিঙ্গান, যা পুরো নারুটো সিরিজের সবচেয়ে স্ট্রংগেস্ট ডোজুৎসু। আর ইতাচি তাকে গেনজুৎসুতেও ট্র্যাপ করতে পারবে না, কারণ তার কাছে ব্যাকুগান আছে। এখন একটাই রাস্তা আছে যে তার তোৎসুকা ব্লেডকে কাগুয়ার আর পার করে তাকে সিল করতে হবে ওয়ার্ল্ড অফ ড্রাঙ্কিং ড্রিমস এর মধ্যে। বাট এক সেকেন্ড, ইতাচির কাছে রিনেগান থাকলে কাগুয়া তো কখনো আসবেই না, আর নারুটোভার্স পুরাটাই পাল্টিয়ে যাবে। মিন্স আকাতসুকি হওয়ার সাথে সাথে ইতাচি তাদের শেষ করে দিবে, আর 4th গ্রেড নিনজা ওয়ারও কখনো হবে না। আর এটার জন্য 5টা নেশন কখনো এক হবে না। আর এটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়বে নারুটোর উপরে, কারণ তখন নারুটো অ্যানিমের নাম নারুটো না হয়ে ইতাচি হয়ে যাবে। বাট এই সবকিছুর পর একটা জিনিস ভালো হতো যে নারুটো এন্ড হিনাতা একসাথে হতো না, যার ফলে এটা হতো যে আমাদের বরুটোর মতন ফালতু অ্যানিমে দেখতে হতো না। বাট এখন একটা প্রশ্ন, যে ইতাচি উচিয়া মেসিকার সময় যাদেরকে মেরেছিল সে কি রিনের রিবার্থের মাধ্যমে তাদের সবাইকে আবার আনতে পারবে? তো এটা অ্যান্সার হলো না, কারণ এতদিনে সবার সোল কোনো না কোনো জায়গায় চলে গেছে। সো আফটার রিনেগানও সবাইকে ফিরিয়ে আনা ইতাচির জন্য একদম ইম্পসিবল। তো আমার সিগমা বয়েসরা
এন্ড গার্লসরা এটা ছিল আজকের ভিডিও। এখন ভিডিও করে তো লাইক এন্ড চ্যানেল করে দাও সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড বাই।